এই গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে গৌর সুন্দর আমার ওই অপল দৃষ্টিতে দর্শন করছে সেই পতিত পাবনী গঙ্গা গুলু 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 রবে বয়ে চলেছে। আর ভক্তগণকে দেখে বলছে, কিন্তু গৌরহরি তো আজকে গঙ্গার নামটাই ভুলে গেছে। দেখে বলছে, যমুনা যমুনা বলো বলো কি তুমি, ও যমুনা কি তুমি সেই যমুনা নিতাই গৌর হরি হরি হরি। ওই সুরধনী পতিত পাবনী গঙ্গাকে মনে করছেন যমুনা। আর যমুনা মনে করে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে ওই গঙ্গাকে প্রণাম করে গঙ্গার পাড়ে তীরপরে ফুলবন দর্শন করছে। আর বলছে, আহা, এত সুন্দর ফুলবন তো আগে কোনদিন দেখিনি আমি। এই তো বৃন্দাবন।
সুন্দর রজনী গো, আহা কি অপূর্ব হরিবাসর, কি ভালো লাগছে, কি সুন্দর। আজকে গৌর সেবায় রাখবে বলে গৌর ভক্তগণ আজকে বসেছেন। মহাজন বললেন ফুলবন দেখি বৃন্দাবনের সমান, আর সহচর গণ ব্রজ গোপী অনুমান। ও মাইনা, গৌর ভক্তগণের আগমনে আজকে কিন্তু এই জায়গাটি বৃন্দাবন ধাম, অন্য কোনো জায়গা নয় এটা। আজ সেই বৃন্দাবনে এসে আপনারা আজকে হরিকথা গৌরকথা আস্বাদন করছেন, কোন সৌভাগ্যের বিষয় নয়। আরেকটি কথা বলে রাখি, এই মাসটি, এই যে কার্তিক মাস, বৈষ্ণব ভক্তদের কাছে অতি গুরুত্বপূর্ণ, অতি ভজনীয়, অতি সৌভাগ্যের মাস হল এই মাসটি। দামোদর ব্রত বা দামোদর মাস মায়েরা, আপনাদের চরণ ধরে নিবেদন করব, যদি শুরু না করে থাকেন আগামী কাল থেকেই করবেন। কি করতে হবে? ভগবানের সামনে সন্ধ্যাবেলায় ঘৃতের প্রদীপ জ্বালাতে হবে, মনে থাকবে। ঘিয়ের প্রদীপ গো মায়েরা, ঘি দিয়ে সলতে করে প্রত্যেকদিন একটা করে মাটির প্রদীপ তৈরি করে ভগবানকে দেবেন। আর ভোরবেলায় যদি মঙ্গল আরতি দর্শন করে, যদি ভোরবেলাতে, যদি সকাল এবং সন্ধ্যায় দুবার দিতে পারেন তাহলে আরো বেশি কল্যাণ। রাধা দামোদর ইষ্টকম পাঠ করতে হবে, দামোদর ব্রত। নমামিশ্বরাম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম ভজে ভজমানম। এই স্তুতি পাঠ করে রাধা দামোদরকে স্মরণ করে আপনারা যদি এক মাস, ঘি যদি না থাকে তার পরিবর্তে আপনারা দিতে পারেন তিলের তেল। তিলের তেল হয় না, হয় না? তিলের তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে যদি আপনি ভগবানকে দিতে পারেন, সমস্ত বিঘ্ন নাশ হয়ে উত্তম ভগবত ভক্তি আপনি লাভ করবেন। করতে হবে। ভগবানের সামনে আমাদের সঙ্গে কিছু করণীয় থাকে, সেটা কি না, ভগবানকে দীপদান করলে ভগবান আপনার জীবনটাকেও আলোয় আলোকিত করে দেবেন। নিতাই গৌর হরি হরি। তাই আগামীকাল থেকে ভগবানের সামনে ভক্তিপূর্বক ধূপ দীপ আপনারা কিন্তু দান করবেন। সকালবেলায় ভোর থেকে 3টে থেকে নগর সংকীর্তন, সে যে কি আনন্দ হচ্ছে, শত শত ভক্ত বৈষ্ণবের শ্রীখোল করতাল নিয়ে নগর সংকীর্তন 1 মাস হবে। সে আনন্দের বলিহারি যায়, সে দর্শন করলেও কোটি জন্মের স্বীকৃতি। এই জীবনটা ধন্য হয়ে যায় শুধু দর্শন করলে। আমি বলছি আপনাদের, আর আমার হরিবাসক থেকে এগুলোই তো বিশেষ শিক্ষণীয়। কি করতে হবে, কি করলে আমরা ভগবান ভক্তি লাভ করব, কি করলে গৌর চরণ তাড়াতাড়ি পাবো। আর এই মাসে যদি ভগবানের, কারণ ভগবানের যত যত লীলা, এমনকি এই রাসলীলা যেটা আপনারা আস্বাদন করছেন, সেটাও বৃন্দাবনে এই মাসেই করেছিলেন ভগবান। মাখন চুরি, উদুখন বন্ধন, জবালজ্জন উদ্ধার, রাসলীলা, কালিয়া দমন আদি যত ভগবানের লীলা আছে সব এই কার্তিক মাসে ভগবান করেছিলেন। এই জন্য বৈষ্ণব ভক্তদের কাছে এই মাসটি, এই কার্তিক মাস, এই দামোদর মাসটি অতি ভজনীয়। সারা বছর অপেক্ষা করে থাকে, 11 মাস অপেক্ষা করে থাকে যে কবে এই কার্তিক ব্রত, কার্তিক মাসটি আসবে, আর ভগবানের নামটি বেশি করে জপ করবে, ভগবানের আরাধনা, ভগবানের লীলা স্মরণ তারা বেশি করে করবেন, এই অপেক্ষায় তারা থাকে। এই জন্য আমি আজকে বড় সৌভাগ্যবান যে আজকের দিনে গৌর সুন্দর আমার ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণ ব্রজ গোপী অনুমান। এবার গৌর সুন্দর কি করছেন জানো না? ওই ভক্তগণের বদন দর্শন করে খোলার করতাল দিয়ে প্রভু নৃত্য শুরু করেছে। খোলো কদ তাল
আর করতে করতে হঠাৎ বাঁকা হয়ে দাঁড়িয়েছে। সোজা গৌর হঠাৎ করে বাঁকা হয়ে দাঁড়িয়েছে, একদম বেঁকে যখন দাঁড়িয়েছে মহাজন বলছে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো, ঠিক তেমনই নাচিছে, 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 ওরা ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে। আরে ঠিক তেমনি কেমন ব্রজেন্দ্র নন্দনের মতো তেমনি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কথা কি বলবো আর আপনাদের কাছে, সব কিছু ব্যাখ্যা। এই মহারাজের সোজা বলতে কিছু নয়, চরণ বাঁকা, কোমর বাঁকা, বক্ষ বাঁকা, হস্ত বাঁকা, হাত বাঁকা, নয়ন বাঁকা। এই মহারাজের সোজা বলতে কিচ্ছু নয়, তার সোজা গৌর সারা জীবন সোজা হয়ে আছে, ভাব জেগেছে তাই তো বাজছে, ভাব জাগিছে তাই তো বাজছে, ভাব জাগিছে তাই তো বাজিছে, ভাব জাগিছে ভাব জাগিছে তাই তো বাজিছে। মহাজন বলছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই, আর বলরাম হইল নিতাই। তাহলে বৃন্দাবনের বাঁকা শ্যাম বাঁকা কৃষ্ণ তিনি কলিযুগে গৌর সুন্দর।
নাচিছে, আমার গোড়াই তো নাচিছে, গোড়ায় তো নাচিছে, গোড়ায় তো নাচিছে, গোড়ায় তো নাচিছে, আমার গোড়ায় তো নাচিছে, গোড়ায় তো নাচিছে, গোড়ায় তো নাচিছে, আমার গোড়ায় তো নাচিছে, গোড়ায় তো নাচিছে, আমার গোড়ায় তো নাচিছে, গোড়ায় তো নাচিছে। বলি গোড়া নয় গোড়া নয় রাই তো নাচিছে, এই জায়গাটা পুরো গর্ত, এটার নিচেটা এই জায়গাটা সোজা হয়ে দাঁড়াতে পারছি না, পুরো জায়গাটা গর্ত, মানে সব দেখে চলে যাচ্ছে, ইট পাতানো সম্ভবত। যাই হোক, একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন কেমন। গোড়া নয় গোড়া নয় রাই তো নাচিছে, হরি হরি বৃন্দাবন বিলাসিনী রাই তো নাচিছে, তাহলে আজকে প্রেমের ঠাকুর গৌর সুন্দর নৃত্য করেছেন মায়েরা, আর দর্শন করে মনে হচ্ছে কখনো যেন বৃন্দাবনের স্বয়ং কৃষ্ণ নৃত্য করেছেন। আবার মহাজন বলছেন না না না, স্বয়ং কৃষ্ণ নয়, ভালো করেছে দেখো, মনে হচ্ছে বৃন্দাবনেশ্বরী স্বয়ং নৃত্য করেছেন। কখনো মনে হচ্ছে রাধা, কখনো মনে হচ্ছে কৃষ্ণ। গৌরহরির একই অঙ্গে দুটি তনু, দুটি ভাবের বিকাশ ঘটে যাচ্ছে। মহারাজ ভাবে ভাবিত হয়েছেন, তাই সবার আগে নৃত্য করছেন আজকে গৌরহরির সামনে কে জানো মায়েরা? শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য। সবার সামনে অদ্বৈত নাচিছে, কেন না ইনি তো অন্য কেউ নয়, ইনি নাচবে না? অদ্বৈত আচার্যের মনে আনন্দের সীমা নাই, কারণ কি এনার সেবিত রাধা মদন গোপালকে এক করে তিনি গঙ্গার জল ঘষি দিয়ে হা রাধা মদন গোপাল এসো বলে ইনি কিন্তু নবদ্বীপে আমার গৌরকে অবতীর্ণ করিয়েছেন, সেই গোলক থেকে ভূলোকে এনেছেন এই অদ্বৈত আচার্য। তাই তার আনন্দের সীমা নাই। আমি এনেছি এনেছি বলে নাচিছে গৌরানিধি আমার আপনি, হ্যাঁ আরে পড়ে যাবেন তো। ও মায়েরা, এই কি আপনি কথা গো, হ্যাঁ বুড়ো বয়সে এমন ভাবে লম্প করে নাচ, সত্যি কথা মায়েরা মন দিয়ে শুনুন। আমার গৌরহরি যখন রাসলীলা করেছে নবদ্বীপে তখন বয়স কত? ওই 20-22 বছর। আর
52 বছর। তাহলে 52 আর 22 কত হলো? কত? 74। তাহলে 74 বছরের বৃদ্ধ মানুষ গৌরহরির সামনে আজকে হুঙ্কার গর্জন দিয়ে নৃত্য করছে, যখন ভক্তরা গিয়ে বলছে, আরে দাঁড়ান অদ্বৈত গোসাই, এত নৃত্য কেন করছেন আপনি? আরে বুড়ো বয়সে তো পড়ে যাবেন, আর পড়ে গেলে তো বিপদ হয়ে যাবে, কেন নৃত্য করছেন? অদ্বৈত গোসাই হেসে বলছে, নাচবো না? ওরে বাবা, কেন নাচবো জানো? শোনো, এই অদ্বৈত গোসাই ইনি কিন্তু সাধারণ নয়, ইনি কিন্তু কৈলাসপতি দেবাদিদেব শঙ্কর, ভোলানাথ। ভোলানাথ গো, ভোলানাথ, মহেশ্বর, কৈলাসপতি শিব। চেনো তাকে? না বলো যে শিব ঠাকুরকে চিনি না, কথাই তো বলছো না। এ ভাই, চিনিস তো? এই তোদেরকে পাওয়ার জন্য কুমারী মেয়েরা সব শিবের মাথায় জল দেয়। বুঝলি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে শুনে দেখবি যে জল ঢেলেছ আমার নাম করে, বলে দেবে। শিবের মাথায় জল ঢালে মেয়েরা, কেন? শিবের মতন যেন বল। সেই ভোলানাথ কলিযুগে তিনি অদ্বৈত আচার্য হয়ে এসেছে। অদ্বৈত বাবা এখানে বসে, কাহিনীটা বলি, ছোট্ট করে বলবো, শুনে রাখুন, আস্বাদনের বিষয়, বড় ভালো লাগলো। এই দেবাদিদেব শঙ্কর আমরা জানি যোগমায়া উপাশ্রিত। তা যোগমায়াটা কি? না সাক্ষাৎ পার্বতী। এই পার্বতী ছিল রাসমণি। ভোলানাথ মনে মনে ভাবছে, তাই তো, আমি প্রত্যেক দিন যখন ধ্যান ভেঙে ধ্যানে থাকি তখন পার্বতী দেখি কোথায় চলে যায়। তা আমাকে আজকে জানতে হবে যে আমার পত্নী পার্বতী আমার চোখে ধুলো দিয়ে কোথায় যায়। তা আজকে বাবা ধ্যানে বসেছে, আজকে কিন্তু বাবা ধ্যানে বসেছে, কিন্তু চোখ ফুটে মানে অভিনয় করেছে। আর এমন সময় পার্বতী কি করছে? ওই কৈলাসপতি ওই দ্বারের সামনে দিয়ে, ভোলানাথের সামনে দিয়ে যেতে হয়। তা আজকে পা টিপে টিপে স্বামীর সামনে চরণের উপর আছে তো, যাতে শুনতে না পাই প্রভু ধ্যানে বসেছে, যদি জানতে পারে বিপদ হবে, যেতে দেবে না, কি থেকে কি বলবে। তাই মা আমার কি করছে? এই গুটি গুটি পায়ে আস্তে আস্তে, যাতে মুকুটি না বাজে, এই চলেছে। আর এমন সময় পেছন থেকে ডাক পড়ে গেল, ভোলানাথে, পার্বতী। কেঁপে উঠেছে পার্বতী, স্বামীর ডাক পেয়েছে তো। তা বলছে, কে? প্রভু, স্বামী আমায় কিছু। হ্যাঁ, প্রত্যেকদিন একটা কথা জিজ্ঞাসা করবো করে করা হচ্ছে না। আচ্ছা, এই যে আমি ধ্যানে থাকি, এমন সময় দেখে তুমি কোথায় চলে যাও, আমার বড় জানতে ইচ্ছে হয় তুমি কোথায় যাও, কোথায় যাচ্ছ তুমি বলো। তা পার্বতী মনে মনে ভাবছে, স্বামীর কাছে তো মিথ্যা বলা যায় না। তা কি স্বামী, আমি চলেছি রাস মঞ্চে। যখন এই কথা বলছে, রাসমঞ্চ মানে ওই রাসমঞ্চ মানে ওই গোবিন্দ নৃত্য করবেন, সখীনীরা দেখবেন, গোপিনীরা দেখবেন, আবার গোপিনীগণ রাধারানী নৃত্য করবেন, গোবিন্দ দর্শন করবে, এই সেখানে নৃত্য গীত বাদ্য হবে, এই রাস আনন্দ হবে। আমি সেখানে দাঁড়ি হিসাবে সেখানে আমি অংশগ্রহণ করি। আমি তাহলে আসছি স্বামী। আর এমন সময় ভোলানাথ বলছে, পার্বতী তুমি তো যাচ্ছ ভালো কথা, কিন্তু আমাকে একটু সঙ্গে নিয়ে চলো। আমার বড় ইচ্ছা যে ওই রাস আমি আস্বাদন করবো, ওই রাসলীলা আমি দর্শন করব। যখনই ভোলানাথ এই নিবেদন করেছেন, পার্বতী বলছে, না না স্বামী, সেখানে একমাত্র পুরুষ গোবিন্দ ছাড়া সমস্ত প্রকৃতি, বৃন্দাবনের গোপিনীরা সেখানে থাকেন, সেখানে পুরুষ প্রবেশ নিষেধ। তাই আপনি দয়া করে যেতে চাইবেন না, আপনি থাকুন, আমি আসি। এই বলে যখন চলেছে, ভোলানাথ মনে মনে ভাবছেন, না না না, আজকে সুযোগ সন্ধান যখন পার্বতীর থেকে পেয়েছি, এমন ভাবে পার্বতীকে ছেড়ে দিতে হবে না। তাই পেছন থেকে ডেকে বলছে, পার্বতী দাঁড়াও দাঁড়াও, শোনো একটা কথা আছে। পার্বতী, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, হরি 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 যাই গৌরী, নেচে নেচে যাই গৌরী,
বাবা ভোলানাথ ভোলানাথ বাবা ভোলানাথ ধীরে ধীরে পাছু পাছু ভাই বাবা ধীরে ধীরে পাছু পাছু ধীরে ধীরে পিছু পিছু যা একদম গৌরী তো রাসস্থলীতে এসে হাজির। আর এদিকে ভোলানাথ মনে মনে ভাবছে, আচ্ছা গৌরী তো রাসস্থলীতে এসে পৌঁছলাম, গৌরী তো দাঁড়িয়ে আছে, তাহলে আমি যাবো কি করে? এবার উঁকি মেরে রাসস্থলীতে একটু উঁকি মেরে ভোলানাথ দেখছে, ওরে বাবা আজকে রাসমঞ্চের মধ্যে সবাই বৃন্দাবনের গোপিনী, কারণ সবার মাথায় ঘোমটা। আর বাবা নিজের মাথায় হাত দিয়ে বলছে, আমার মাথায় কি আছে গো? কি আছে? জটা। বৃন্দাবনের গোপিনী সবার মাথায় আছে ঘোমটা, আর শিব ঠাকুরের মাথায় হলো জটা। আচ্ছা নৃত্য করতে করতে দেখো ওর মাথার ঘোমটাটা খুলে গেছে। নৃত্য করতে করতে যে যজ্ঞ মাথার ঘোমটা খুলে গেছে, বসে যাচ্ছে যজ্ঞ, সবার মাথার ঘোমটা খুলে গেছে। কিন্তু এই গোপিনী পরিপাটি ঘোমটা কি ব্যাপার? বেশ মোটা সোটা। হ্যাঁ মোটা সোটা বলে মোটা সোটা, আমাদের মধ্যে তো এরকম গোপিনী দেখিনি। ওরে বাবা এই লাজুক গোপী, লজ্জায় গোপী, কত বড় ভুড়ি, এত বড় ভুড়ি নিয়ে আমাদের গোপিনী আছে। সব বৃন্দাবনের ব্রজগোপিনীগণ কত সুন্দরী, কত স্লিম দেখতে। ও বাবা এর আবার বিভৎস ভুড়ি, একটু পায়ের দিকটা দেখে তো, ওরে বাবা এর তো পায়ের মধ্যে ছাই ভস্য লাগানো, এর ছাই ভস্য মেখে চলে এসেছে। ওরে বাবা এর ভেতর থেকে সাপ ফসফস করছে। এই গোপিনী সাপ নিয়ে চলে এসেছে। এই গোপী কি নাম তোমার? সাপ নিয়ে চলে এসেছ, ছাই ভস্য, এত বড় ভুড়ি, এত দেহ, এ কি? গায়ের মধ্যে কি যেমন পোড়া পোড়া ছাই ছাই ভস্য ভস্য গন্ধ, আর ফির লেখা আসতে পারনি। আতর গোলাপ চন্দন কিছুই মাখেনি, কেমন কাছে যাওয়া যাচ্ছে না, কেমন বটকা গন্ধ গায়ে। কি নাম? শ্বেত গোপী বলে তো আমার কোনো গোপী নেই। মুখটা খোলা দেখি। আরে মুখটা খোলো, আরে মুখ দেখাও না, কি আছে? ললিতা সখী বলছে, দাদা তুমি মুখ দেখাবে না? ললিতা সখী তো চতুরা, তাই করেছে কি ধীরে ধীরে সবাই তো গল্প করছে, আর এই মুখটা ললিতা সখী গিয়ে একই তুমি এখানে কেন এসেছ? হরে হরে হরি হরি কলিযুগে গিয়ে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দেব। এই বৃন্দাবনের রাস দর্শন আমার হলো না, কিন্তু কলির জিদ
তোমার রাস রস সম্পর্কে সব জেনে যাবে। আমাকে যদি কলিযুগে যেতে হয় তাহলে তোমার রাস আমি সব বিধি দেবো, এই গোপনীয় রাস আর গোপন রাখবো। তখন গোবিন্দ হেসে বলছে, ভোলানাথ কি রে, কলিযুগে কলিজীবের দাঁড়ে দাঁড়ে এই রাস আমি সংকীর্তন রাস, যে সংকীর্তন রাস ঘোর এবং করতালের ধ্বনিতে আমি মুখরিত করব নদিয়া নবদ্বীপে ধাম। শুধু তাই নয়, এই কলিযুগে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মধুর হরিনাম। এই সংকীর্তন হরিনাম রাস, এই হরিনামের রাসচক্র রাসযজ্ঞ মায়েরা। এই জন্য ঘোরের ধ্বনি শুনলেই কিন্তু আপনারা অনুরাগ নিয়ে ছুটে আসে এই সংকীর্তন রাস আস্বাদন করবেন বলে। এটাই কিন্তু মহাপ্রভুর অবদান, এই সংকীর্তন রাস। আর এই রাসটা আমরা পেতাম না যদি শঙ্কর দেবাদিদেব ভোলানাথ না দিতেন। তাই আমাদের সেই দেবাদিদেব ভোলানাথের চরণাশ্রয় করি, সেই অদ্বৈত আচার্যের চরণাশ্রয় করে আজকে আমরা রাসস্থলীতে প্রবেশ করব। বাসুদেব ঘোষে কহে করায়ে বিলাস, আরে রাসদাস গোরাচাঁদ আমার করিলে প্রকাশ। এই উচ্চটিকে এখানেই রাখবো। তাই রাস রাস গোরা চলো Jai
गा मा गा मा गा मा गा मा गा मा